কোচবিহারের বক্সিরহাটে শুট আউট, তৃণমূল নেতার বাড়িতে ঢুকে গুলি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা ভেবে তার আত্মীয়কে লক্ষ্য করে চলল গুলি। কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভঙ্কর, কি ঘটেছে? দেখো, কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 ব্লকের অর্থাৎ বক্সিরহাটের টাকুয়ামারি গ্রাম। এই টাকুয়ামারি গ্রামে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়া, তার মা ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি নিহার বড়ুয়ার একটি কাঁসার মিল রয়েছে। সেই কাঁসার মিলে প্রতিদিনের দলের কাজকর্ম সেরে রাতের বেলা সেখানেই থাকেন। কিন্তু গতকাল তিনি সেখানে ছিলেন না, তিনি দলের কাজে কোচবিহার এসেছিলেন। কোচবিহার থেকে তিনি বাড়ি ফিরছিলেন, কিন্তু দুষ্কৃতীরা যেটা ভেবেছিলেন যে ওই কাঁসার মিলে রাতের বেলা ওই তৃণমূল নেতা রয়েছে, তাই তাকে লক্ষ্য করে তার ঘর ভেঙে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কিন্তু সেখানে তিনি ছিলেন না, তার এক আত্মীয় ছিলেন, কিন্তু তার আত্মীয়র গায়েও সেও গুলি লাগেনি, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। মিমি, ধন্যবাদ শুভঙ্কর। কোচবিহারের বক্সিরহাটে শুট আউট, তৃণমূল নেতার বাড়িতে ঢুকে চলল গুলি। ঘটনার সময় তৃণমূল নেতা বাড়িতে ছিলেন না, তৃণমূল নেতা ভেবে তার আত্মীয়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি। তৃণমূল অঞ্চল কমিটির নেতা নিহার বড়ুয়া, এই তৃণমূল নেতাকেই গুলি করতে এসেছিল দুষ্কৃতীরা, এরকমই মনে করা হচ্ছে, এবং তিনি সেই সময় বাড়িতে ছিলেন না এবং এই নিহার বড়ুয়া ভেবে গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু গুলি তার এক আত্মীয় ছিলেন, সেই আত্মীয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচেছেন তিনি।